ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বা আইপিএ এর উদ্যোগে আইপিএ বার্ষিক কনভেনশন নেক্সটজেন ফার্মা 2026-এর উদ্বোধন 14ই মার্চ 2026 আইটিআই খড়গপুর রিসার্চ পার্কে হবে। কনভেনশনের থিম নেক্সটজেন ফার্মেসি এম্পাওয়ারিং গ্লোবাল হেলথ কেয়ার, ইনোভেট, ডেলিভার এবং প্র্যাকটিস রাখা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর রাজীব সিং রঘুবংশী এবং গেস্ট অফ অনার হিসেবে নারায়ণ স্বরূপ নিগম অন্তর্ভুক্ত হবেন। কনভেনশনের সময় একটি ফার্মা এক্সপো পরিচালিত হবে। ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ার সেক্টরের নিউ টেকনোলজি, ইনোভেশন এবং ইন্ডাস্ট্রি একাডেমি এর সমর্থন প্রদর্শিত হবে। কোয়ালিটি ধরে রাখার জন্য আমাদের ভারতবর্ষ সরকারের কিছু নিয়মাবলী আছে, কিছু পদ্ধতি আছে, যেটা আমাদের ড্রাগস কন্ট্রোল স্টেট এবং সেন্টারের যারা কর্ণধাররা আছে এবং যে পুরো মেশিনারি আছে তারা এনশিওর করে যে সেই আইন মেনে যাতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেই ওষুধগুলো তৈরি করে। এবং আমরা যখন ইন্ডাস্ট্রি থেকে ওষুধ তৈরি করি আমাদের পিরিয়ডিক ইন্সপেকশন হয়, আমাদের সারপ্রাইজ ইন্সপেকশন পর্যন্ত হয়। খালি তাই নয়, বাজারে যে ওষুধগুলো চলে যায় তারও কিন্তু ইন্সপেকশন হয় অ্যাট দি গ্রাউন্ড লেভেল বাই ড্রাগ ইন্সপেক্টরস। সুতরাং আমাদের ভারতবর্ষের যেটা জয়ন্তবাবু বলছিলেন, আমাদের কিন্তু নিয়মকানুন ভীষণ স্ট্রিক্ট এবং আস্তে আস্তে ভারতবর্ষ যেদিকে চলেছে ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডার্ডের দিকে চলেছে, যেটা আমাদের রিভাইজ শিডিউল যেটা নতুন ড্রাগ পলিসি তৈরি হয়েছে এবং সেইটা ফলো করলে আমরা আশা করছি যে ভারতবর্ষের ওষুধের কোয়ালিটি একদম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হবে। অলরেডি ইটস ভেরি গুড। আমাদের কিন্তু নিয়মকানুন ইজ এক্সট্রিমলি স্ট্রিক্ট এবং সেটাকে কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে এনশিওর করেন যে সেই নিয়ম ফলো করা হয়, মানে যারা ড্রাগ কন্ট্রোল এখানে যারা অনেকেই আছেন, তাদের কাজটা ভীষণ শক্ত, কিন্তু তারা কিন্তু খুব ভালোভাবে সেই কাজটা করার চেষ্টা করছে। ভারতবর্ষে জানেন যে একটা বিরাট বড় দেশ, সেখানে কিন্তু এই যে যুদ্ধ, এটা একটা যুদ্ধ যে কোয়ালিটি এনশিওর করব কিভাবে। ইন্ডাস্ট্রিও এনশিওর করবে যে আমরা যাতে ভালোভাবে ভালো মানের ওষুধ তৈরি করি আইন ফলো করে, এবং যারা রেগুলেটরস আছে তারাও এনশিওর করেন যে তাদের কাজটা যেন ঠিকভাবে হয়। তারা যেন মার্কেটে গিয়ে ওষুধ টেস্ট করেন, তারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা ইন্সপেকশন করেন, সেই অনুযায়ী আমরা লাইসেন্স পাই। এবং আলটিমেটলি যেটা স্যার বলছিলেন, ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড, দি লার্জেস্ট এক্সপোর্টার্স অফ জেনেরিক মেডিসিনস ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ভারতবর্ষ। এবং আমরা চাই যে এই যে খ্যাতি আমাদের ওপর সারা পৃথিবী দিয়েছেন এবং বিশ্বাস, সেটা যাতে বজায় রাখা হয়। সেই জন্যই কিন্তু সব দরকার, ম্যানুফ্যাকচারারদের দরকার, রেগুলেটরদের দরকার এবং যারা এডুকেশনিস্ট তাদেরও দরকার। সেই মিলিয়ে বেস্ট কোয়ালিটি ওষুধ তৈরি হবে, যার জন্য সেই আমাদের কনফারেন্সে কিন্তু তিনজনই আছেন, ইন্ডাস্ট্রি আছেন, রেগুলেটরস আছেন এবং এডুকেশনও আছে। তো এইভাবেই করা হয়েছে যাতে আলটিমেট এম কি, যাতে ভারতবর্ষ এবং পৃথিবীর লোকজনেরা উচ্চমানের ওষুধ ভারতবর্ষ থেকে পায়। Presently, the India is called as the pharmacy of the world because we are exporting medicines to more than 250 countries round the globe, irrespective of their economic status. We are also exporting our generic medicines USA and Europe also. You will be surprised to know 20% of the need of the US government is made by the Indian manufacturers. We are also very strong in manufacturing and developing in vaccines. India is now contributing 60% of the global need, and WHO is procuring most of their vaccines which they are distributing in different countries mainly from India. And we are also growing in the front of medical devices, vaccines, and medical devices is growing very fast because earlier most of the medical devices are being imported from different countries, especially from developed countries. Now India is manufacturing this medical devices for the assistance of different treatment procedure, including stent, cardiac stent. It is also being manufactured here. Even different some imaging machine that is also being manufactured in our country in controlled regulatory environment. লাস্ট 3 মাসের চেষ্টাতে আমরা এটুকু বলতে পারি যে
সারা ভারতবর্ষ জুড়ে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যারা আছেন, তারা রেগুলেটরি ফিল্ডে যারা আছেন, অ্যাকাডেমিশিয়ান যারা আছেন, স্কলার্স যারা আছেন এবং স্টুডেন্ট যারা আছেন, তারা সবাই এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি অলরেডি ডেলিগেটস রেজিস্টার্ড হয়ে গেছে, 800 ডেলিগেটস তারা আসছেন। আমরা 1200 মতো আমরা এক্সপেক্ট করছি ফুটফল হবে আমাদের এই কনফারেন্সে। এই কনফারেন্সের অন্যতম আরেকটি অ্যাডেড ভ্যালু হচ্ছে যে আমরা ফার্মাসিউটিক্যাল এক্সপো করছি, সেখানে তাদের যারা শিল্প প্রতিষ্ঠান তারা অংশ নেবেন, ইকুইপমেন্ট মেশিনারি প্রদর্শন করবেন, সেখান থেকে স্কলার্স এবং রিসার্চ স্কলার্সরা সেখানে আসবেন, তারা সেখান থেকে শিখবেন এবং স্টার্ট আপ কোম্পানি, ফার্মাসিউটিক্যাল স্টার্ট আপ কোম্পানিও কয়েকটি কোম্পানি এখানে আসছেন, তারা সেখানে তাদের যা টেকনোলজি তারা সেখানে প্রদর্শন করবেন। সারা দিন ধরে 14 তারিখ এবং 15 তারিখ 14-15 মার্চ আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক নিউ টাউন তাদের উন্নত মানের সায়েন্টিফিক অডিটোরিয়ামে সেই আলোচনাগুলো সংগঠিত হবে এবং আমরা আশা রাখি যে বিষয়গুলো নিয়ে আমরা রেখেছি, প্রোগ্রামের মধ্যে রেখেছি, প্রত্যেকটি বহু চর্চিত বিষয় এবং সারা পৃথিবীব্যাপী যে ধরনের ড্রাগ ডিসকভারি ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের নেক্সট জেন অফ ফার্মেসি স্টুডেন্টরা তারা আপডেটেড থাকবে এবং স্কলাররাও বেনিফিটেড হবে আউট অফ দ্য প্রেজেন্টেশন অফ পোস্টার অ্যান্ড ওরাল সেশনস। তাদের থেকে আমরা এটা চাইব যে তারা এখান থেকে একটা টেক হোম মেসেজ নিয়ে যাবেন যে তারা কি পেলেন এবং আমরা আশা করছি তারা এখান থেকে উপকৃত হয়ে তাদের গবেষণার ক্ষেত্রেও তারা মূল্য ছাপ রাখতে পারবেন এবং